রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। বন্ধুরা, সামনেই বড়দিন, তাই বড়দিনের জন্য খুব সহজেই বানিয়ে ফেলো ডিম দই ছাড়াই প্রেসার কুকারের মধ্যে সুজি দিয়ে দারুণ একটা নরম স্পঞ্জি কেক। তো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি, আর ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণই ভালো লাগবে। চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য প্রথমে গ্যাসটাকে অন করে দিয়ে একটা বাটি 4 ভাগের 1 ভাগ আমি চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করব। তো গ্যাসটাকে একদম কমিয়ে রেখে চিনিটাকে আমি ক্যারামেল প্রথমে তৈরি করে নেব। ক্যারামেল দিয়ে যদি এই কেকটা বানানো যায় তো কেকের কালারটাও সুন্দর হয় আর খেতেও দারুণ টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, চিনিটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম চেঞ্জ হয়ে গেলে ক্যারামেলটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তো দেখো ক্যারামেলটা পুরোপুরিভাবে রেডি হয়ে এসেছে। তো এবারে গ্যাসটাকে আমি অফ করে দিয়ে তো অনবরত এটা একটু নাড়াচাড়া করতে থাকবো। তো যতক্ষণ না এই চিনিটা একটু ফোটা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেবো। তো দেখো এরকম আমি অনবরত নাড়াচাড়া। তো দেখো ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। তো এবারে এটাকে এক সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। তো এদিকে নিয়ে নিলাম একটা বড় পাত্র। তো তার মধ্যে দিয়ে দিলাম এই বাটিটি মাপ করে হাফ বাটি চিনিকে আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনির গুঁড়ো। তো এবারে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ সাদা তেল। তো যদি বন্ধুরা মাপটা যদি ঠিকঠাক থাকে তো কেকটাও দারুণ তৈরি হয়ে যাবে, একদম পারফেক্ট তৈরি হবে। তো এবারে ওই ক্যারামেলটাকে আমি দিয়ে দিলাম। তো এখানে চিনি গুঁড়ো, সাদা তেল আর ক্যারামেলটাকে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে এটা কিছুক্ষণ আমি মিশিয়ে নেবো। তো সমস্ত উপকরণ কিন্তু দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আগে। তো দেখো এটা আমার মেশানো হয়ে গেছে। তো এবারে ওই বাটিরই মাপ করে 1 বাটি দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দুধটা দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে মিক্সড করে কিছুক্ষণ আমি ভালোভাবে মিশিয়ে নেবো। তো দুধটা অ্যাড করার পর এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওই বাটিরই মাপ করে 1 বাটি সুজি। তো সুজিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ফেটিয়ে নেবো। তো যত বেশি সময় ধরে এটাকে ফেটাতে থাকবে ততটাই কেকটা নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। তো মোটামুটিভাবে সুজিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। তো এবারে আমি দিয়ে দিলাম ওই বাটির মাপ করে হাফ বাটি ময়দা। তো এখানে আমি যেই মাপগুলো নিয়েছি তোমাদেরকে বলে দিই। 1 বাটি সুজি, হাফ বাটি ময়দা আর হাফ বাটি নিয়েছি চিনির গুঁড়ো করা, আর 4 ভাগের 1 ভাগ সাদা তেল আর 4 ভাগের 1 ভাগ যে চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে গেছিলাম সেইটা নিয়েছি। তো সমস্ত মিশ্রণ দেওয়ার পর এবারে ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেবো। মোটামুটি 10 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। তো এটাকে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তো 15 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নেবো যে দেখো সুজিটা ভিজিয়ে রাখার ফলে কতটা সুজিটা ফুলে গেছে। আর এই মিশ্রণটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। তো দেখো ঠিক এই রকম ঘনত্বটাকে করতে হবে, আবার বেশি পাতলা হয়ে গেলে কেকটা ফুলবে না। তো এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নেবো। তো দেখো এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো এবারে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। তো ভিনিগারটাও দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে এটাকে এক সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। তো একটা বাটির মধ্যে আমি 1.5 চামচ মতো দুধ নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1 চামচেরও হাফ চামচের মতো বেকিং সোডা। তো সবসময় বেকিং পাউডারটা বেশি লাগে, সোডাটা কম লাগে। তো এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো। তো দেখো ফেটিয়ে নেওয়ার পর দেখবে একটা ক্রিমি মতো ভাব এসে যাবে। তো সেই রকম ভাব এসে গেলে এটা মোটামুটিভাবে রেডি হয়ে যায়, ক্রিমি মতো ভাব হয়ে গেছে। তো এবারে এটাকে ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবো। তো এইরকম করে যদি বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে রেডি করে ওই ব্যাটারের মধ্যে দেওয়া যায় তো কেকটা খুব সুন্দর স্পঞ্জি হবে, একদম নরম তুলতুলে হবে। তো এটাকে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটা ফেটিয়ে নিলাম। তো
তো তোমাদেরকে ঘনত্ব রেখে দিই, ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে, মানে তোলার পর নিচে যে পড়ে যাচ্ছে মিশে যাচ্ছে সেইটা দেখলেই বোঝা যাবে যে এই ঘনত্বটাই ঠিক আছে। তো এবারে আমি এখানে কিছুটা টুটি ফুটি নিয়ে নিলাম, তো তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ময়দা। তো ময়দার সাথে টুটি ফুটিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দেবো। তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই টুটি ফুটিটাকে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটা ফেটিয়ে নিলাম। তো দেখো ব্যাটারটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে। তো এবারে এইটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। তো এবারে একটা পাত্র নিয়ে নিলাম। তো এটা আমি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, তোমরা চাইলে স্টিলের পাত্রও নিতে পারো। তো এবারে ওই পাত্রের মধ্যে সাদা তেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে মানে নিচের দিকটা আর সাইডগুলোকে আমি ব্রাশ করে নেবো। তো দেখো খুব ভালোভাবে এটাকে আমি ব্রাশ করে নেওয়ার পর এবারে একটা বাটার পেপার নিয়ে নিলাম। বাটার পেপারটা একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি, মানে নিচের দিকটাও বাটার পেপারটা থাকবে আর সাইডগুলোও অনেকটা থাকবে। তো দেখো ঠিক এই রকম সাইডগুলো একটু বেড়ে থাকবে আর নিচের দিকটাও সমান থাকবে। তো বাটার পেপারটা লাগানোর পর এবারে তার মধ্যে আবারও অল্প একটু আমি সাদা তেল হাতের সাহায্যে ঠিক এইভাবে ব্রাশ করে দেবো। বাটার পেপারটা লাগানোর পর এবারে আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই কেকের ব্যাটারটা আমি ওই পাত্রের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আমি ব্রেক করে নেব। তো দেখো সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এবারে আমি 2 হাত দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নেবো, ভেতরের হাওয়া বাতাসটা না থাকে। তো হাওয়া বাতাসটা থাকলে কেকটা ভালোভাবে ফুলবে না। তো ভালোভাবে এইভাবে আমি ঝাঁকিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অন করে একটা প্রেসার কুকার বসিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারটাকে প্রথমে হাই ফ্লেমে রেখে আমি গরম করে নিলাম। তো গরম করে নেওয়ার পর একটা ভেতরে স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের ব্যাটারের পাত্রটা সাবধানে সাঁড়শি দিয়ে বসিয়ে দিলাম। তো এবারে যেই ঢাকনার মানে গার্ডার আর সিটিটাকে আমি খুলে ঢাকনাটাকে আমি আটকে দেবো। তো প্রথমে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি 30 মিনিট ব্রেক করে নেবো। তো 30 মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে নেবো। তো খুলে নেওয়ার পর এবারে আমি কিছু একটু কেকের ওপরে ডেকোরেশন করে নেবো। তো প্রথমে আমি কাজুগুলোকে ঠিক এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দেবো। আগে দিলে কী হয় কেকের ভেতরে ঢুকে যাবে, মানে যত ব্রেক হবে মানে কেকটা যত ফুলবে ততটাই মানে এই ড্রাই ফ্রুটসগুলো দিলে ভেতরে ঢুকে যাবে, মানে নিচে চলে যাবে। তো দেখো কাজুগুলোকে ঠিক এইভাবে আমি ডেকোরেশন করে সাজিয়ে দিলাম। কাজুটা দেওয়ার পর এবারে আমি কিছু লাল আর সবুজ কালারের টুটি ফুটি বেছে রেখেছিলাম। তো এই টুটি ফুটিগুলো ঠিক এই রকম আমি সুন্দর করে সাজিয়ে দেবো। তো তাতে দেখতেও খুব সুন্দর লাগে কেকটাকে। তো টুটি ফুটিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে থেকে আরও 30 মিনিট এটাকে ব্রেক করে নেবো। তো প্রথমে আমি 30 মিনিট ব্রেক করেছি, তো পরে আরও 30 মিনিট এটাকে ব্রেক করে নেবো। তো 30 মিনিট হয়ে গেছে। তো এবারে ঢাকনাটা খুলে দেখে নেবো যে কেকটা আমার ভালোভাবে ব্রেক হয়েছে কিনা। তো দেখো একদম ফুলে কতটা বেড়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। তো একদম মনে হচ্ছে যে দোকানের বেক করা কেক। তো এবারে একটা মানে নারকেল কাঠি নিয়ে দেখে নেবো। তো নারকেল কাঠিটাকে গেঁথে আমি দেখলাম, দেখো একদম হাতের মধ্যে লাগেনি, তার মানে ঠিকঠাকভাবে এটা ব্রেক হয়ে গেছে। তো এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো। আর দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো এবারে ছুরির সাহায্যে আমি সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নেবো যাতে খুব সহজেই কেকটা মানে ছেড়ে যায়। এবারে একটা পাত্রের মধ্যে কেকটাকে এইভাবে আমি উল্টে মানে ঢেলে নেবো। তো দেখো খুব সহজেই একদম কেকটা উঠে আসবে, একটুও হাতের সাহায্যে মানে ধাক্কা দিতে হয়নি, আপনি এই কেকটা বাটির থেকে মানে প্লেটের মধ্যে মানে উঠে এসেছে। তো এবারে ওপরে যে কাগজটা আছে সেই কাগজটাকে আমি এইভাবে হাতের সাহায্যে প্রথমে তুলে ফেলে দেবো। কেকের নিচে যে বাটার পেপারটা আমি মানে দিয়েছিলাম সেটাকে ছাড়িয়ে নেওয়ার পর কেকের কালারটাও দেখো নিচেটা কত সুন্দর দেখতে লাগছে, পুরোপুরি একদম দোকানের মতো। আর কেকটা কতটাই ফুলেছে তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম তুলতুলে, দেখো আঙুল দিয়ে এরকম চেপে চেপে দেখতে কতটা মানে নরম স্পঞ্জি হয়েছে, পুরোপুরি একদম দোকানের মতো দেখতে লাগছে। তো এইভাবেই তৈরি হয়ে গেল ডিম দই ছাড়াই প্রেসার কুকারের মধ্যে খুব সহজেই সুজি দিয়ে বানিয়ে নেওয়া যায় এত সুন্দর একটা কেক। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।